আমেরিকা ইরানের যুদ্ধ শেষ হবে না করেও শেষ অবধি সিজফায়ার হলো। এইবারে যদিও এরা দুজনে দাবি করেছে যে যদি এদের দুজনের মধ্যে রফাসূত্র না বেরোয় তাহলে যুদ্ধ আবার শুরু হতে পারে, কিন্তু আপাত দৃষ্টিতে এদের দুজনের কথাবার্তা বা হাবভাব দেখে কিন্তু এটা মনে হচ্ছে যে এরা দুজনেই আর যুদ্ধ করতে রাজি নয়। তার বদলে এরা দুজনেই এখন তোলার দিকে মন দিয়েছে। হ্যাঁ, এই তোলার বিষয়টা, তোলা শব্দের সঙ্গে তো আমরা মোটামুটিভাবে ভীষণই পরিচিত। সেই তোলাই কিন্তু এরা দুজনে এখন তোলার দিকে মন দেবে বলেই আপাতত মনে হচ্ছে। তার কারণ যবে থেকে এই যুদ্ধটা শুরু হয়েছে তবে থেকেই কিন্তু স্ট্রেট অফ হরমুজ সবসময় মিডিয়ায় ছেয়ে থেকেছে। তার কারণ হচ্ছে স্ট্রেট অফ হরমুজকেই ইরান আটকে রেখে দিয়েছিল এবং সেই সমস্ত জাহাজকে, ইরানের ওপর এই অভিযোগ ওঠে যে সেই সমস্ত জাহাজকেই তারা ছাড়ছিল যাদের থেকে তারা তোলা তুলতে পারছিল। জাহাজ বার করে আনতে গেলে ইরানকে টাকা দিতে হবে, এই ছিল গল্প। এইবারে যদিও বেশ কয়েকটা দেশকে ইরান ছাড় দিয়েছিল যাদেরকে ইরান বন্ধু দেশ হিসেবে মনে করে। তা এই গল্পটা চলছিল। এইবারে সিজফায়ার হলো। সিজফায়ার হওয়ার পরে কিন্তু ইরান মোটামুটিভাবে পরিষ্কারভাবেই জানিয়ে দিয়েছে যে তাদেরকে এই তোলাটা তুলতে হবে। তার কারণ হচ্ছে এতদিন ধরে যে যুদ্ধটা হলো তাতে ইরান তো ধ্বংস হয়ে গেছে, তেহরানে আর কিছু নেই। তা সেইগুলোকে তো আবার নতুন করে তৈরি করতে হবে। টাকা কে দেবে? কারণ ইরানের বারেই কিন্তু বক্তব্য ছিল যে শর্তগুলো আমেরিকার কাছে ইরান দিয়েছিল সেখানে ইরানের বক্তব্য ছিল যে ইরানকে আবার নতুন করে তৈরি করার জন্য আমেরিকাকেই টাকা দিতে হবে, কারণ যুদ্ধ তো আমেরিকাই শুরু করেছিল। তা সেইখান থেকে আমেরিকারও কিন্তু পালাবার পথ আদতে বার করে দিল ইরানি। কারণ এই ব্যাপারটাই পুরোটা এবার লিগালাইজ হয়ে যাচ্ছে যে ইরানকে টাকা দিতে হবে। তা এই ঘটনা যখন সামনে এলো যে এইটা মোটামুটিভাবে লিগালাইজ হবে, সেখান থেকে ডোনাল্ড ট্রাম্পের মনে আর একটা জিনিসের উদয় হলো, মানে আর একটা স্বপ্ন তিনি দেখলেন। তার কারণ দেখুন, ডোনাল্ড ট্রাম্পকে জোর করে রাষ্ট্রনেতা বানিয়ে দেওয়া হয়েছে। আদতে তো ডোনাল্ড ট্রাম্প ঠিক রাষ্ট্রনেতার মতো বিহেভ করে না। তার বদলে তিনি যেটা অ্যাকচুয়ালি নিজে পছন্দ করেন এবং তিনি যেটা অ্যাকচুয়ালি যে বিজনেসম্যান, ভালো বিজনেসম্যান, তা সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প এবারে দেখলো যে এখানে তো আর কিছু হলো না। কারণ আমেরিকা এখানে এসেছিল রিজিম চেঞ্জ করতে, সেটা হয়নি। ইরান পরমাণু অস্ত্র আর আগামী দিনে বানাবে না এরম একটা বক্তব্য যাতে ইরান রাখে, সেটা ইরান করেনি। আচ্ছা, ইরান স্যারেন্ডার করুক, সেটাও ইরান করেনি। ফলে আমেরিকার এই যুদ্ধ থেকে ওভারঅল কিছু পাওয়ার নেই, কিন্তু আমেরিকার তো অনেক টাকা খরচা হয়ে গেছে। সেই খরচাটা এবার তোলার দিকে মন দেবে ট্রাম্প। সেই কারণেই কিন্তু এই যে ইরান যে এতদিন ধরে টাকাটা তুলছিল, সেই টাকাটা তোলা বন্ধ করার জন্য যে ট্রাম্প এতদিন ধরে ধমকি দিচ্ছিল, সেই ট্রাম্প এখন বলছে যে ইরানের এই যে আইডিয়াটা, যে তোলা সেটা নাকি খুব বিউটিফুল এবং এটা করাটা ভীষণভাবে জরুরি। তার কারণ হরমুজ প্রণালীকে যদি সিকিওর রাখতে হয় এবং সেখানে যাতে অন্য কেউ হাত বসাতে না পারে, সেটার জন্য নাকি আমেরিকাকেও ওখানে আসতে হবে। মানে এইবারে ইরান আর আমেরিকা দুজন মিলে টাকা তুলবে। মানে আগে যদি 100 টাকার মধ্যে 10 টাকা ইরানকে দিতে হচ্ছিল, এইবারে আমেরিকাকেও 10 টাকা দিতে হবে, মানে 20 টাকা খরচা হবে। এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো যে পৃথিবীতে যেখানেই যুদ্ধ হোক না কেন সেখানে কিন্তু আদতে মরে সাধারণ মানুষ। এইবারে যেমন সারা দুনিয়ার মানুষ মরবে, কারণ এতদিন ধরে ইরানে হামলা চালালো আমেরিকা, ইরানের মানুষ মরল। আচ্ছা, মধ্যিখানে যে ইরানে বিদ্রোহ তৈরি হয়েছিল সরকারের এগেনস্টে, সেখানে ইরানের সরকার সাধারণ মানুষকে মারলো। ফলে মোটামুটিভাবে ইরানের মানুষ মরছিল এবং সে হরমুজ প্রণালী আটকে থাকার জন্য যে তেলের দামটা বাড়ছিল, গ্যাসের দাম বাড়ছিল, তাতে দুনিয়ার একটা ক্ষতি হচ্ছিল। এইবারে কি হবে না, এইবারে ক্ষতিটা লিগ্যালাইজ হয়ে যাবে, যে পুরো দুনিয়ায় মোটামুটিভাবে মানুষকে স্বীকার করে নিতে হবে যে তেল আর গ্যাসের দামটা একটা বিরাট পরিমাণ বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমেরিকা আর ইরান তোলা তুলবে। মানে এতদিন ধরে আমেরিকা আর ইরান এরা দুজনে মিলে যুদ্ধ করলো, আর এরা যুদ্ধ করার জন্য যে খরচা হলো, যে ক্ষতি হলো এদের, সেই ঠেকা পুরো দুনিয়ার মানুষকে আপাতত নিতে হবে বলেই মনে হচ্ছে। এখন যদি ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে এই মত বদলান তাহলে আলাদা কথা, না হলে আগামী দিনে এরা দুজন মিলে, আমেরিকা এবং ইরান, এরা দুজন মিলে সুন্দরভাবে তোলা তুলবে, আর আমরা তেল আর গ্যাসের মধ্যে দিয়ে সেই তোলা দেবো। কারণ আমাদের তো আর উপায় নেই, কারণ আমেরিকা সুপার পাওয়ার আর ইরান সেও মোটামুটিভাবে মিডল ইস্টে এই মুহূর্তে কিন্তু সৌদি বলুন, কাতার বা যে গালফ কান্ট্রিগুলো রয়েছে তাদের ওপরে কিন্তু ডমিনেট করতে যাচ্ছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। কারণ এই যুদ্ধটা
একটা দিক থেকে দেখলে কিন্তু ইরান জিতে গেল বলেই মনে হয়।